এক সাহাবী আল্লাহর হাবিবের দরবারে যেতেছিল, যাবার পথে রাস্তার পাশে ছোট্ট একটা গাছের মাঝে একটা পাখির বাসা। চেয়ে দেখে বাসার মাঝে দুটি পাখির বাচ্চা। সাহাবীর এদিকে মনের টান, মনের শখ হলো বাসা থেকে পাখির বাচ্চা দুটি এনে হাতে নিয়ে গায়ের চাদরের নিচে লুকায়ে ফেলেছেন। মা পাখিটা দেখছে। মা পাখি এসে সাহাবীর মাথার উপর দিয়ে চক্কর দিতেছে, মাঝে মাঝে মাথায় বসে যা, মাঝে মাঝে কাঁধে বসে যা। তার জীবনের যে কি হবে এই খবর তার নাই। কার মায়ায়? জোরে বলেন, কার মায়ায়? বাচ্চার মায়ায়। সাহাবী নিজের গায়ের চাদরের নিচ থেকে হাতটা বাড়াই দিলেন সামনের দিকে, বাচ্চা দুটি হাতের মাঝে। পাখিরা সাহাবীর হাতের মাঝে বাচ্চা দুটির উপরে বসে গেছে। অবাক হলো সাহাবী, ব্যাপারটা কি? এই অবস্থায় আল্লাহ নবীর দরবারে নিয়ে গেলেন। আল্লাহর হাবিব ও না, শুধু উপস্থিত সাহাবীরা সবাই অবাক হলো। সবাই অবাক হলে আল্লাহ নবী বলেছেন, সাহাবীরা এই মা পাখিটার অবস্থা দেখে তোমরা অবাক হয়েছ? হ্যাঁ রাসূল, শোনো, আল্লাহর মহব্বতের, আল্লাহর মায়ার শতভাগের এক ভাগকে গোটা সৃষ্টিকে ভাগ করে দিছে। শতভাগের এক ভাগ। এবার ওই ক্ষুদ্র এক কণা মায়া পায়া মা যদি বাচ্চার জন্য এরকম মায়ায় কুরবানি দিতে পারে, বলো বন্দার প্রতি আমার আল্লাহর কত মায়া আছে কিনা? মায়া